আহমদ শফির ডাকে বাংলাদেশের 50 বছরের ইতিহাসে সবচেয়ে বড় গণজাগরণ হয়েছিল। বাঁধ ভাঙ্গা স্রোত ছুটেছিল। টেকনাফ থেকে তেতুলিয়ায় লক্ষ কোটি মানুষের এক আওয়াজ ছিল, এক কণ্ঠে আওয়াজ ছিল। এটা ব্যক্তি আল্লামা আহমদ শফির জন্য নয়, এটা আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজতের জন্য ছিল। সবাই চেয়েছিল আল্লাহর নবীকে যেন আর এই জমিনে দাঁড়িয়ে কোনো কুলাঙ্গার কটূক্তি করতে না পারে। এজন্য এদেশের মুসলমান আবদার জানিয়েছিল, দাবি জানিয়েছিল, নবীর দুশমনের জন্য সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ডের আইন তৈরি করা হোক। যদি এই আইন তৈরি করা হতো তাহলে এই মাটিতে দাঁড়িয়ে আর কোনো কুলাঙ্গার, কোন নরকের কীট, কোন জাহান্নামের কীট আমার নবীকে, রহমতের নবীকে বিষোদ্গার করার দুঃসাহস পেত না। দুর্ভাগ্যজনকভাবে সেই আইন তৈরি হয়নি। নবীর দুশমনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন নাই। এই কারণেই একের পর এক নবীর দুশমনের আল্লাহর নবীকে কটাক্ষ করার সাহস পায়। এটা শাসকদের ব্যর্থতা, এটা শাসকদের ব্যর্থতা। এই ব্যর্থতার কারণে যখন নবীর আশিক উম্মতেরা দেখে নবীর দুশমনের কোনো শাস্তি নাই, নবীকে গালি দেওয়ার পরেও কোনো বিহিত নাই, এটা যখন দেখে নবীর আশিকের কলিজায় আঘাত লাগে, নবীর আশিকের কলিজা থেকে রক্তক্ষরণ হয়। নবীর সাহাবী যেমন বলেছিলেন, ওকে খুন করার জন্য আমি পাগল হয়ে গেলাম। আজও সাহাবায়ে কেরামের উত্তরাধিকারী সত্যিকার আশিকে রাসূল যারা আছে তারা নবীর দুশমনকে খতম করার জন্য পাগল হয়ে যায়। এখন যদি কোনো আশিকে রাসূল নবীর কোনো দুশমনকে খতম করে দেয়, তাহলে এই যে আদালত পারলো না, আইন তৈরি করা হলো না, বেআইনি ভাবে প্রচলিত রাষ্ট্রের আদালতের আইনের বাইরে একটা লোক খুন হলো, হত্যা হলো, এর দায় ওই আশিকে রাসূলের উপর নয়, এর দায় রাষ্ট্র এবং বিচার ব্যবস্থার উপর। এখন রাষ্ট্র এবং বিচার ব্যবস্থা নিজেদের ব্যর্থতা কিভাবে ঘুচাবে এটা তাদের ব্যাপার। আশিকে রাসূল নবীর উম্মতকে জন্য বিচারের কাঠগড়ায় দাঁড় করাবার অধিকারও তাদের নাই। ছোট্ট একটা দৃষ্টান্ত দেই। হে মুসলমানেরা, মায়ের বুকের দুধ পানকারী, মায়ের গর্ভের ইজ্জত এবং সম্মান রক্ষাকারী সন্তানেরা, মায়ের সুসন্তান, অন্তরে মায়ের ভালোবাসা আছে না নাই? তুমি যদি দেখো তোমার সামনে তোমার গর্ভধারিণী দুগ্ধদানকারিণী সেই মায়ের ইজ্জত নিয়ে কোন লম্পট ছিনিমিনি খেলছে, কোন লম্পট তোমার মায়ের ইজ্জত লুণ্ঠন করার চেষ্টা করছে, চেয়ে চেয়ে দেখবা। কোন মায়ের সন্তানের মনে আছো? চেয়ে চেয়ে দেখবা। আছে কেউ এরকম? যদি তোমার মায়ের গর্ভের হক তোমার উপর থেকে থাকে, 10 মাস পর্যন্ত তোমার মায়ের গর্ভে ধারণ করার অধিকার যদি তোমার উপর থেকে থাকে, 2 বছর পর্যন্ত মায়ের বুকের দুধ পান করার সম্মান আর ইজ্জত যদি তুমি রাখতে চাও, তাহলে সেই মায়ের লম্পটকে, মায়ের ইজ্জতের উপর আক্রমণকারী কুলাঙ্গারকে খতম করাই হবে সন্তানের অধিকার এবং সম্মান। মায়ের ইজ্জত লুণ্ঠনকারী লম্পটকে যে সন্তান খতম করে ফেললো, কিছুক্ষণ পর শাসক গোষ্ঠী, আদালত যদি এসে বলে সেই সন্তানকে যে তোমার বিচার হবে, কেন বিচার হবে? তো আমার বলে যে তুমি লম্পটকে শেষ করে খতম করেছো কেন, কার পারমিশন নিয়ে? আচ্ছা বলেন তো, এখন দুনিয়ার মানুষ কি বলবে? কটাক্ষ সেই আদালতকে,
সেই শাসককে, সেই দায়িত্বশীলকে বলবে, যখন আমার মায়ের ইজ্জত লুণ্ঠিত হয়েছিল তখন তুমি কোথায় নাকে তেল দিয়ে ঘুমাইছিলা? তোমার কি দায়িত্ব ছিল না আমার মায়ের ইজ্জতের নিরাপত্তা দেওয়া? যে নাকি লম্পটের হাত থেকে মায়ের ইজ্জতের নিরাপত্তা দিতে পারে না, মায়ের ইজ্জত এবং আব্রুর ইজ্জত হেফাজত করবার জন্য সন্তান যখন লম্পটের বিচার করে, সেই সন্তানের বিচার করবার অধিকার তোমার নাই। লক্ষ জনতার বিশাল মজমাকে জিজ্ঞাসা করতে চাই, একজন সুসন্তানের কাছে তার মায়ের ইজ্জত যতটুকু দাম, আল্লাহর নবীর একজন সত্যিকার আশিক উম্মতের কাছে নবীর ইজ্জতের দাম কম না বেশি? হে মায়ের সুসন্তানেরা, যদি তোমার মায়ের ইজ্জতের উপর আক্রমণকারী লম্পটের ব্যাপারে এটাই হয় তোমার সিদ্ধান্ত, ওরে আমি খতম করে ফেলবো, তাহলে আশিকে রাসূল উম্মতের কাছে নবীর দুশমনের জন্য কি সিদ্ধান্ত হওয়া উচিত? কাজেই কোন আশিকে রাসূল যখন দেখবে কোন কুলাঙ্গার নবীর উপর কটাক্ষ করেছে, নবীজিকে আক্রমণ করেছে, নবীজিকে গালিগালাজ করেছে, অকথ্য ভাষায় নবীর উপর আক্রমণ করেছে, আশিকে রাসূল উম্মত হিসেবে ঈমানের দায়িত্ব পালন করবার জন্য সে পাগল হবে, এটাই তার ঈমানের পরিচয়। সে তাকে খুন করতে চাইবে, এটাই তার ঈমানের পরিচয়। এরপরে যদি সে আল্লাহর রাসূলের ইশকে দিওয়ানার পাগল হয়ে ওই কুলাঙ্গারকে জাহান্নামে পাঠিয়ে দেয়, এরপরে যদি এখন শাসক, আদালত, প্রশাসন এসে যদি বলে যে তুমি কেন লোকটারে মারছো, তোমার বিচার হবে, তখন আমরাও এই কথা বলতে বাধ্য। শাসক গোষ্ঠীকে, আদালতকে, প্রশাসনকে আমরা কথা বলতে বাধ্য। যখন এই কুলাঙ্গার মানবতার নবী, বিশ্ব মানবতার মূর্ত প্রতীক নবী মুহাম্মদ আরবীর ইজ্জত লুণ্ঠন করেছিল, তখন তুমি কার চুল ছিঁড়ছিলা? মাফ করবেন, মেহেরবানি করে ক্ষমা করবেন, একটা শক্ত শব্দ আমি প্রয়োগ করতে বাধ্য হলাম, কারণ এই জায়গায় এমন কঠোর শব্দ প্রয়োগ করাই আল্লাহর রাসূল এবং কোরআনের আদর্শ। মুহতারাম হাজিরিন, এজন্যই আমরা বারবার বলছি, এ কথা বলতে বলতে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী কবর জগতে চলে গেছেন। এখন আল্লামা জুনায়েদ বাবুনগরী সেই আওয়াজের ঝান্ডা সামনে হাতে নিয়েছেন। আল্লামা জুনায়েদ বাবুনগরী হায়াতে না কুলাতে পারে, ইনশাআল্লাহ আমরা শপথ নিতে চাই, যতদিন এ দেহে প্রাণ আছে, যতদিন এ দেহে রক্তের প্রবাহ আছে, যতদিন এ হৃদয় স্পন্দন বাকি থাকবে, যতদিন এ ধমনীতে রক্তের প্রবাহ অবশিষ্ট থাকবে, আল্লাহ নবীর দুশমনদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন তৈরি না হওয়া পর্যন্ত আমরা শান্ত